দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপা একটি মেয়ে, তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, বুঝতে পারবেন আর ইনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কেও জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম, এই যে আপনার প্রতিবেদনে আসার মূল কারণটা কি ছিল? আপনি কেন প্রতিবেদনে আসলেন বলেন। ভাইয়া অনেক কষ্ট করে প্রতিবেদনে আসছি, ঘরে বাবা নাই, আম্মু আছে। তো একজনে বললো প্রতিবেদনে আসলে মনের মানুষ পাওয়া যায়। তো আল্লাহর কাছে একটাই আশা করি যে মনের মতো মানুষ পাই, এই জন্যই প্রতিবেদনে আসছি। মনের মতো মানুষ পান, তার জন্য প্রতিবেদনে আসছেন। জি। পরিবারে আছে কে কে আপনার? একটা আম্মু আছে, ছোট একটা ভাই আছে, মাদ্রাসা থেকে আমি আছি। আপনার মা, ছোট একটা ভাই আর আপনি। আপনার বয়স কত? 18 বছর। আগে বিয়ে শাদী হয়েছে? না, টাকার জন্য তো বিয়েই হয় না, যৌতুক চাই। যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না? না, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কেউ যদি যৌতুক ছাড়া আপনাকে বিয়ে শাদী করতে চায়, বিয়ে করবেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো মন নিয়ে আসলে অবশ্যই বিয়ে করবো। ধরেন ভালো মন পাইলেন, মানুষটার বয়স বেশি হইলো, দেখতে কালো হইলো, আগে বিয়ে করছে এমন হইলো, এমন মানুষকে বিয়ে করবেন? অবশ্যই, সমস্যা নেই, করবো। কেন, আপনার না আগে বিয়ে হয় নাই? তাহলে বিবাহিত মানুষ কেন বিয়ে করবেন? বিবাহিত মানুষ যতটুকুনি ভালোবাসবে, অবিবাহিত মানুষ অতটুকুনি ভালোবাসবে না। আজকাল বিয়ে পরে 2-4 বছর রাখলেই তারে খাইয়ে দেয়। আর একটা বিবাহিত মানুষকে যদি বিয়ে বুঝি, সে সারা জীবনে আমাকে রাখবে। আগে আর প্রতিবেদন করছিলেন কখনো? না, কখনো করি নাই। ছবি যেটা এখন পাঠাইছেন। একজনের কথাই আসছে, কি একজনের কথা? প্রতিবেদন করলে বলে মনের মতো মানুষ পাওয়া যায়, এই জন্য। লেখাপড়া কতটুকু করছেন? 9 পর্যন্ত পড়ছি। ছবি যেটা পাঠাইছেন এটা কার, আপনারই না অন্য কারো? না না, আমার ছবি। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার বিষয় ক্লিয়ার করে দিই। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে কথা বলছিলাম, এই যে আপুটি দেখতে চমৎকার সুন্দরী, এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে, তার একটা ভালো মনের মতো মনের মানুষের দরকার। আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা কিনা এনার নাম ঠিকানা জানতে চান, তারা চাইলে সরাসরি এনার মোবাইল নাম্বারে ফোন দিলে এনার কাছ থেকে জেনে নিতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিয়েন, শেয়ার দিয়েন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন, আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিয়েন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।